হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আরেকটা নতুন এমসিকিউ ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ পার্ট 2 ক্লাস। আমি আগেই এমসিকিউ পার্ট 1 ক্লাসটা তোমাদের করিয়েছি। যদি কেউ দেখে না থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো। আর আগের দিন আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন ইলেকট্রিক ফ্লাক্সের উপর বেস করে করিয়েছিলাম। আজকে আমি তোমাদের ছায়া প্রকাশনীর যে বই দোয়ারি মজুমদার মাইতি, সেই বই থেকে কিছু এমসিকিউ করিয়েছি, যেগুলো পাস্ট ইয়ার কোয়েশ্চেনে এসছে। মানে ধরো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা এইচএসে এইসব জায়গায় যেসব পাস্ট ইয়ার কোয়েশ্চেন এসছে ম্যাক্সিমাম সেগুলোই সলভ করেছি। তো চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। অ্যান ইলেকট্রন অফ চার্জ -e অ্যান এম মাসের ইজ প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। ঠিক আছে, তো তাহলে দেখো প্রথমেই আমরা দেখব যে একটা ইলেকট্রন আছে -e, যার চার্জটা -e। ঠিক আছে, মাস হচ্ছে এম, তাহলে এগুলো আমার গিভেন। তারপরে কি বলেছে, ইজ প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই, তার মানে আমার এই চার্জটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে। তো ধরো আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা এঁকে নিচ্ছি, এইদিকে ধরো আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা। ওকে, ইউনিফর্ম মানে কি, মানে ভালো করে বুঝবে জায়গাটা। ইউনিফর্ম মানে হচ্ছে এই প্রত্যেকটা পোর্শনে, ধরো এখানে 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 বিভিন্ন পজিশনে, এইখানে এখানে সব পজিশনে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সমান। ঠিক আছে, তাহলে একটা স্পেসের মধ্যে বা একটা এরিয়াতে মধ্যে যে কোনো জায়গাতে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সমান হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এবং ম্যাগনিটিউড মানে ডাইরেকশন, তাহলে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই যদি সেম হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে পারি। ঠিক আছে, তাহলে ইটা আমার একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে আমার একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার কি বলেছে দেখি, the value of E is such that the electrostatic force on the electron is equal to its weight। বেশ, ঠিক আছে। তো আমার এখানে বলে দিয়েছে যে ইলেকট্রনটার মাস হচ্ছে এম, তাহলে মাস এম হলে তোমরা সবাই জানো যে ওয়েটটা কত হবে, ওয়েট ইকুয়ালস টু হবে এমজি। খুব ইজি, ঠিক তো? এমজি, জিটা যেখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, এবং বলেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা সেটা এটার সাথে ইকুয়াল। ঠিক আছে, তাহলে ওয়েটটা আমরা বের করে ফেলেছি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ইকুয়ালস টু এফ, এফ সমান কি ই মাল্টিপ্লাইড বাই ই। এবার তোমরা আমাকে একটু, তোমাদের মধ্যে একটা মনে কোয়েশ্চেন জাগতে পারে যে আমি এখানে মাইনাসটা লিখলাম না, ঠিক তো? এই জায়গায় একটা মাইনাস হতো, সেটা আমি এখানে কিন্তু লিখলাম না। তো আমি যেহেতু ইকুয়াল করছি একটা ওয়েটের সাথে, ওয়েটটা কি একটা স্কেলার, এটা তো একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, তাহলে আমার ফোর্স ভেক্টর হলো আমি এর ম্যাগনিটিউড বা মডিউলাসের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে মডিউলাস নিলে সেটাও একটা স্কেলার হয়ে যাবে। আমি কিন্তু একটা ভেক্টরের সাথে ভেক্টর কম্পেয়ার করতে পারি, স্কেলারের সাথে স্কেলার কম্পেয়ার করতে পারি। তাহলে আমি যখনই ইকুয়াল করব, ওয়েট ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স করব, তখনই কিন্তু আমার দুটোর স্কেলার কোয়ান্টিটিটাই নিতে হবে। তো তাহলে আমি ওয়েট মানে হচ্ছে আমার এমজি ইকুয়ালস টু আমি করব আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি পাবো, বলেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। দেখো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এখানে ই, তাহলে ইলেকট্রিক ফিল্ড সমান আমি পাবো এমজি বাই ই। ঠিক আছে, এটা খুব সিম্পল। তাহলে আমার রাইট অপশান কোনটা, এই অপশানটা এমজি বাই ই। দেখো এটা WJE 2006-এ এসেছিল। ওকে, তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, সেকেন্ড কোয়েশ্চেনে বলেছে এ হলো হেমিস্ফেরিক্যাল বোল অফ রেডিয়াস আর ইজ কেপ্ট ইনসাইড এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। আবার এখানে বলেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখো আমি তোমাদের সুবিধার জন্য এই ছবিটা এখানে এঁকে রেখেছি, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে এই যে বোলটা, এটা জাস্ট একটা বাটির মতো, তোমরা সবাই বাটি দেখেছো বাড়িতে, তোমাদের বাটি আছে, ঠিক আছে, এটা জাস্ট একটা বাটির মতো। তো এই বাটির এই দিকটা হচ্ছে ওপেন মানে খোলা মুখটা, আর এই দিকটা হচ্ছে বাটির পিছন দিকটা বা তলার দিকটা। ঠিক আছে,
তাহলে বলেছে হেমিস্ফেরিক্যাল বোল। এটার রেডিয়াস কত? তাহলে যে ওপেন সেটা তো সার্কুলার, একটা গোলাকৃতি, ঠিক তো? তাহলে তার একটা রেডিয়াস থাকবে, তাহলে রেডিয়াস হচ্ছে আর। ওকে, এরপর বলেছে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা আছে, ঠিক আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এখানে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে এরকম করে আঁকলেন, মানে এই ডাইরেকশনে হবে কে বললো? সেটা দেখো পরে কোশ্চেনে বলা আছে, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু দ্য বেস অফ দ্য বল। ঠিক আছে, আবার একবার পড়ি, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু দ্য বেস অফ দ্য বল। তাহলে আমরা বেস অফ দ্য বোল আগে কোনটা? তাহলে বেস হচ্ছে এইটা, যে গোলাকৃতি মুখটা সেটাই বেস বা ভূমি। এই বেসের সাথে বলেছে পারপেন্ডিকুলার, অ্যালং দ্য পারপেন্ডিকুলার। তাহলে বেসের পারপেন্ডিকুলার কোন দিকে? এই দিকে বা এই দিকে, এরকম, তাই তো? বেসের সাথে লম্ব, এই ভূমিটার সাথে লম্ব ডাইরেকশন হচ্ছে এইটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমার এই ডাইরেকশানে, সেই জন্য আমি এরকম এঁকে রেখেছি। কোয়েশ্চেনটা কি? দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কার্ভড সারফেস ইজ গিভেন বাই। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে কার্ভ সারফেসটা আছে, মানে বাটির মুখটা বাদ দিয়ে বাকি যে তলার দিকে সারফেসটা, এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে। এবার দেখো এখানে আমরা একটা কনসেপ্ট নিয়ে আসব, সেটা হচ্ছে যে বদ্ধতল যে কোনো ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স জিরো। মানে ধরো একটা যে কোনো বদ্ধতল সারফেস আছে, এটা একটা ক্লোজ সারফেস, ক্লোজড সারফেস, ঠিক আছে, এবং এটার মধ্যে কোনো চার্জ নেই। ধরো বাইরে এখানে একটা চার্জ আছে, এখানে বাইরে একটা চার্জ আছে, ঠিক আছে। তাহলে এটা একটা ক্লোজ সারফেস, তার বাইরে এইখানে একটা কিউ, প্লাস কিউ, ধরো এটাকে আমি প্লাস ধরে নিলাম, প্লাস কিউ চার্জ আছে। তাহলে এইটার মধ্যে দিয়ে কিছু ইলেকট্রিক ফিল্ড যাবে, তাই তো? কিছু ইলেকট্রিক ফিল্ড এই বদ্ধতলের মধ্যে দিয়ে যাবে, আবার বাইরের দিকেও যাবে, চারিদিকে যাবে। কিন্তু দেখো এই বদ্ধতলের মধ্যে দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঢুকেছে, এইখানে যতগুলো ইনপুট আছে, মানে ধরো এই যে 1 2 3 4, চারটে আমি এঁকেছি, চারটে লাইন্স ঢুকেছে মানে ইনপুটে, দেখো চারটেই কিন্তু বেরিয়েছে, 1 2 3 4টে। তার মানে কোনো ক্লোজড সারফেস ধরো আছে, একটা বদ্ধতল সারফেস, তার ভেতরে যদি কোনো চার্জ না থাকে, তার যদি বাইরে চার্জ থাকে, তাহলে কিন্তু যতগুলো লাইন্স অফ ফোর্স ঢুকছে, ইনপুট হচ্ছে, ততগুলোই কিন্তু আউটপুট হচ্ছে। তার মানে আমি এখানে বলতে পারি যে নেট ফ্লাক্স জিরো। এখানে নেট ফ্লাক্স জিরো, কারণ যতগুলো ঢুকছে ততগুলোই বেরোচ্ছে। এটাই তোমরা গস লতে পড়েছো, তাই তো? যে যদি ভেতরে কোনো চার্জ না থাকে নেট ফ্লাক্সটা জিরো। বেশ, এটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এই হেমিস্ফেরিক্যাল বোলটার মধ্যে কিন্তু কোনো চার্জ নেই, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করা আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করা আছে মানে সামহার এখানে কোথাও একটা চার্জ আছে, তবেই না তার ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে, আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই টোটাল ক্লোজ সারফেসটার মধ্যে দিয়ে আমার ফাই যেটা হবে সেটা জিরো হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো এই বেসটার মধ্যে দিয়ে, যে বেস, এই যে বেস, এই বেসটার মধ্যে দিয়ে যতগুলো লাইন্স ঢুকবে ততগুলোই লাইন্স কিন্তু এখান দিয়ে বেরোবে, ঠিক আছে। এখান দিয়ে ধরো 3টে ঢুকলো, 4টে ঢুকলো, তাহলে এখান দিয়ে এই 4টেই বেরোবে, ক্লিয়ার? এই 4টে লাইন্সই বেরোবে, তাহলে যতগুলো বেস দিয়ে ঢুকবে ততগুলোই বেরোবে। তাহলে আমি যদি এই বেসের থ্রু দিয়ে কতগুলো লাইন্স অফ ফোর্স ঢুকছে সেটা যদি বের করে নিতে পারি, তাহলে আমি জেনে যাব যে এখানের থ্রু দিয়ে কতগুলো বেরিয়েছে, ক্লিয়ার তো? তাহলে আমরা দেখে নিই বেসের এরিয়াটা কত। ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ই ডট ডিএস, ই ডট ডিএস। আর দেখো এখানে আমি আগের দিনের এমসিকিউতে বলেছিলাম যে এই এরিয়াটার কিন্তু যে কোনো এরিয়ার নর্মাল যে ভেক্টরটা সেটা এইদিকে, এরিয়া ভেক্টরটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে দেখো ই আর ডিএস একই ডাইরেকশনে, তার মানে ই আর ডিএস এর মধ্যে কোনটা, যেটা অ্যাঙ্গেল, সেটা কিন্তু জিরো। তাহলে এটা কত হবে? ই ডিএস কস অফ 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে ই ডিএস। এবার ডিএসটা কত? একটা সার্কুলার এরিয়ার, এই যে সার্কুলার এরিয়া, এই সার্কুলার এরিয়াটার এরিয়া কত? পাই আর স্কোয়ার। তাহলে আমার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার।
তার মানে আমি এইটাকে লিখতে পারি ই ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমি কত পেলাম ফ্লাক্স? ফ্লাক্স হচ্ছে আমার ই ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমার ঢুকছে ইনপুটে, এখানে যে ইনপুট হচ্ছে ফ্লাক্সগুলো যে ওই প্লেন সারফেসটার থ্রু দিয়ে, সেটার ভ্যালু হচ্ছে ই ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে ওই ভ্যালুগুলোই, ওই ফ্লাক্সগুলোই বেরোবে এখান দিয়ে। তার মানে আমার এই কার্ভ সারফেসের থ্রু দিয়ে যে ফ্লাক্স, সেটা কিন্তু এই ফ্লাক্সটার ইকুয়ালস টু হবে। ঠিক আছে, তাহলে এই অপশানটা আমরা দেখে নিই কোথায় আছে, পাই আর স্কোয়ার, এই অপশানটা। তাহলে তোমার রাইট অ্যান্সার হচ্ছে এটা, এইগুলো সব রং অ্যান্সার। আশা করি বোঝা গেছে। থার্ড কোশ্চেনে চলে আসি। দেখো এই কোশ্চেনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012-তে পড়েছিল। বলেছে টু ইনফাইনাইট প্যারালাল প্লেনস আর চার্জড উইথ সারফেস চার্জ ডেন্সিটি প্লাস সিগমা অ্যান্ড মাইনাস সিগমা। তাহলে এই জিনিসটা আমরা আগে বুঝে নিই যে কী বলেছে। বলেছে দুটো ইনফাইনাইট প্যারালাল প্লেন আছে। তো ইনফাইনাইট তো আমি আঁকতে পারবো না, আমি দুটো ফাইনাইট প্যারালাল প্লেন আঁকছি। আমি ডটে ডাকলাম, তার কারণ হচ্ছে প্লেনগুলো ইনফাইনাইট বলে দিয়েছে। ইনফাইনাইট যেহেতু আঁকতে পারি না, তাই ডটে আঁকলাম। ডটের মানে হচ্ছে এটা বাউন্ডারি নয়। ওকে, তাহলে এই দুটো ধরো প্যারালালই আছে, এই প্লেনস দুটো। এবার এটার প্লেনসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা, আর এটা একটা। এবার দেখো এই দুটো প্লেনসের বলেছে সারফেস চার্জ ডেন্সিটি প্লাস সিগমা আর মাইনাস সিগমা। তাহলে এখানে ধরে নাও, ধরো এইটা হচ্ছে প্লাস সিগমা আর এটা হচ্ছে মাইনাস সিগমা। সারফেস চার্জ ডেন্সিটি মানে কি, যদি কেউ না জেনে থাকো, তাহলে হচ্ছে এইখানে ধরো আমি একটা ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফল ধরলাম এইখানে, আর এখানেও ধরলাম একক ক্ষেত্রফল। ঠিক আছে, ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু চার্জ আছে সেটাই হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। যেহেতু সারফেস একটা সারফেস এরিয়া, তো এটা তো কোনো ভলিউম নয়। তাহলে যেহেতু সারফেস এরিয়া, ওই জন্য সারফেস। আর চার্জ ডেন্সিটি মানেই হচ্ছে একক ক্ষেত্রফলে যতটুকু থাকে। তাহলে একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ আছে সেটা হচ্ছে প্লাস সিগমা, আর এটা হচ্ছে মাইনাস সিগমা। বেশ ক্লিয়ার এই অবধি। এবার দেখি কি বলেছে, দে আর কেপ্ট অ্যাট এ স্মল ডিস্টেন্স ফ্রম ইচ আদার ইন দ্য এয়ার। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে এদের মধ্যে যে ডিস্টেন্স সেইটা খুব স্মল। ওকে, এই ডিস্টেন্সটা খুব স্মল ডিস্টেন্সে আছে এবং এয়ারে আছে। ওকে, এবার এয়ারটা আমাদের কী কাজে লাগবে, এয়ার বলে দিয়েছে, তার মানে হচ্ছে আমার এখানে পারমিটিভিটিটা এপসাইলন 0 হবে। যদি এয়ার না হয়ে অন্য কোনো মিডিয়াম হতো, তাহলে কিন্তু পারমিটিভিটি এপসাইলন হতো। এটা আশা করি তোমরা সবাই জানো। ওকে, কিন্তু তাহলে আমার এখানে পারমিটিভিটি কিন্তু এপসাইলন 0। নেক্সট কি বলেছে, ইফ দ্য ইলেকট্রিক পারমিটিভিটি, দেখো বলেই দিয়েছে এপসাইলন 0, দেন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন বিটুইন দ্য প্লেটস। তাহলে আমাকে বলেছে যে এই পোর্শনে ধরো এখানে একটা পয়েন্ট আছে এই জায়গাটায়। ঠিক আছে, ধরো এখানে একটা পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে, কোন ডাইরেকশন এবং ম্যাগনিটিউড, মানে কোন দিকে এবং তার ভ্যালুটা কত, এই দুটোই কিন্তু বার করতে হবে। তো এর জন্য আমি একটু ভালো করে তোমাদের এই ছবিটা এঁকে বোঝাচ্ছি। তাহলে দেখো আমি প্লেটটাকে একটু বড় করে আঁকছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটা আমার প্লেটটা। এই প্লেটের মধ্যে আমি একটা গসিয়ান সারফেস কল্পনা করব। ঠিক আছে, তো একটা প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে, দুটোর জন্য তার ডবল করে দিলেই হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার দুটোর জন্য ডবল করে দিলে কী করে হবে? দেখো এখানে যদি আমার দুটোই প্লাস সিগমা হতো, এটাও যদি প্লাস হতো, ঠিক আছে, ধরো এটাও প্লাস সিগমা, এটাও প্লাস সিগমা, তখন কিন্তু এই ভেতরে ডবল করে দিলে হতো না, কারণ তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করতো, তাহলে একে অপরের ফিল্ডটাকে রিডিউস করে দিত। ঠিক আছে, কিন্তু যেহেতু এরা একটা মাইনাস একটা প্লাস, সেই জন্য এরা একে অপরকে কী করবে, আকর্ষণ করবে, অ্যাট্রাকটিভ ফোর্স হবে, তাহলে কিন্তু একে অপরের সাথে ফোর্সটা জুড়ে যাবে। এবার দেখো একটু ডাইরেকশন দিয়ে বুঝে নিই, তাহলে আরও ভালো বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এই পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড কী হয়, সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানটা এই দিকে হবে, এই দুটোর মাঝখানে। তার মানে এই পয়েন্টে, ধরো মাঝখানে যে পয়েন্ট, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানটা কিন্তু
পজিটিভ থেকে নেগেটিভ প্লেটের দিকে হবে। ওকে, এবার যদি পজিটিভ পজিটিভ দুটোই পজিটিভ হতো তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা দুদিকেই হতো, মানে এখান থেকে এর জন্য এই প্লেটের জন্য আউটওয়ার্ডস হতো, মানে ধরো এটা প্লাস সিগমা প্লেটের জন্য, আবার মাইনাস সিগমার জন্য এই দিকে হতো। তাহলে দুটো দেখো, দুটো ফিল্ড কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করতো দুটো পজিটিভ হলে, তখন সেটা কমে যেত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্লাস সিগমা থেকে মাইনাস সিগমার দিকে হবে। তো তাহলে দেখো একটা জিনিস আমরা পেয়ে গেলাম, ডাইরেকশনটা। এবার চারটে অপশানের মধ্যে দেখো বলেছে, চারটে অপশানের মধ্যে দেখো প্রথমটা বলেছে ডাইরেকশন অফ পজিটিভ প্লেট, ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ প্লেট বলেছে পজিটিভ প্লেটের দিকে, তা কিন্তু নয়, আমাদের এখানে দেখো নেগেটিভ প্লেটের দিকে এটা, তাই তো? তার মানে এই অপশানটা ভুল। সেকেন্ড অপশান দেখো বলেছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য নেগেটিভ প্লেট, তাহলে এটা হতে পারে। থার্ডটা হচ্ছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য পজিটিভ প্লেট, তার মানে এটাও নয় ডেফিনেটলি। লাস্টেরটা বলেছে জিরো ইন এনি ডাইরেকশন, ঠিক আছে? এনি ডাইরেকশন তো নয়, কারণ আমার ডেফিনেটলি এই ডাইরেকশনে হবে। তাহলে দেখো আমি ম্যাগনিটিউডটা না বের করেই আমি অপশানটা চুজ করে নিতে পারলাম, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে ম্যাগনিটিউডটা বের করে একবার দেখিয়ে দেবো। তো দেখো এটা ধরো আমার প্লেটটা, এবার এতে আমার প্লাস সিগমা চার্জ আছে। ওকে, এবার আমি একটা গসিয়ান সারফেস কল্পনা করব, এর উপরে সার্কুলার সিলিন্ড্রিক্যাল এই সিলিন্ডারটা কল্পনা করলাম, এই সিলিন্ডারটা এদিকেও এক্সটেন্ডেড আছে। ওকে, এটা হচ্ছে আমার সিলিন্ডার। এবার ধরো এই সিলিন্ডারের যে এই সারফেস এরিয়াটা, সেটা ধরো এ, এদিকেরটাও এ। ওকে, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশানে? এই প্লেটের জন্য আমি আগেই বলেছি ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশানে। আবার এই যে এরিয়া ভেক্টর, ঠিক আছে, এরিয়া যে ভেক্টরটা এ ভেক্টর, মানে এই যে এরিয়া, এর যে এরিয়া ভেক্টর সেটা কোন দিকে হবে? সেটাও কিন্তু এইদিকে হবে। ওকে, তাহলে দেখো এই দুটো সাইডের যে দুটো প্লেন, মানে এইটা, এই সারফেসটা আর এই সারফেসটা, তাদের জন্যে ই কিন্তু প্যারালাল টু ডিএস। ওকে, কিন্তু এই কার্ভ সারফেসের ক্ষেত্রে ডিএসটা কোন দিকে হবে? এই কার্ভ সারফেসের থেকে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, ঠিক আছে, কার্ভ সারফেসের জন্য। তাহলে কার্ভ এটা হচ্ছে ফর প্লেন সারফেস, ফর প্লেন সারফেস, আর ই পারপেন্ডিকুলার টু ডিএস ফর কার্ভ সারফেস। ওকে, এবার আমরা এখানে গস ল লাগাবো। তো গস ল আমার কী ছিল? ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইজ ইকুয়ালস টু, এখানে চার্জটা কত? কিউ বাই এপসাইলন জিরো। এবার আমার এখানে কিউটা কত হবে? দেখো এই যে আমি প্লেন দুটো কল্পনা করেছি, ওকে, সেখানে তার মধ্যে চার্জ কত আছে? প্লাস সিগমা। ওকে, টোটাল চার্জ প্লাস সিগমা ইন্টু এ, তাই তো? সিগমা ইন্টু এ চার্জ আছে, কারণ আমি তো এই যে গোলাকৃতি যে এরিয়াটা, এটার সমানই কিন্তু এই সিলিন্ডারের বাইরেটা। ভালো করে বোঝো এই জায়গাটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু সমান, কারণ সিলিন্ডারের মধ্যে রেডিয়াস সমান হলে তার পেরিমিটার বা পরিধিটা সমান, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা সমান। তাহলে এই এরিয়াটা যদি এ হয় তাহলে এটাও এ, ঠিক আছে? তাহলে চার্জ আছে কত? সিগমা ইন্টু এ, ডেনসিটি ইন্টু এরিয়া, ওকে, বাই এপসাইলন জিরো। আর এদিকটা কত হবে দেখো, ই আর ডিএস বলেছি এই দুটো সারফেসের ক্ষেত্রে প্যারালাল, এই সারফেসটা আর এই সারফেসটা এই দুটোর ক্ষেত্রে প্যারালাল, অথচ কার্ভ সারফেসের ক্ষেত্রে কিন্তু পারপেন্ডিকুলার। তাহলে যেখানে পারপেন্ডিকুলার ই ডিএস কস জিরো কস 90 হবে। তাহলে আমার দেখো এটা তিনটে পার্ট আসবে, একটা হচ্ছে ই ডিএস কস 0 ডিগ্রি প্লাস ই ডিএস cos 90 ডিগ্রি প্লাস ই ডিএস cos 0 ডিগ্রি। তিনটে পার্ট কোথা থেকে? একটা হচ্ছে এই সারফেসের জন্য, একটা হচ্ছে কার্ভড সারফেসের জন্য, আর একটা হচ্ছে এই সারফেসের জন্য। ক্লিয়ার? তাহলে এবার দেখো ইডিএস cos 90 এটা কিন্তু জিরো, তাহলে
ইডিএস কস জিরো মানে হচ্ছে ই, আর ডিএস এরিয়াটা কত এ, আবার এটা জিরো প্লাস ই ইন্টু এ সমান সিগমা এ বাই এপসাইলন জিরো। এখান থেকে আমরা পাবো দেখো ই সমান সিগমা এ বাই টু এ এপসাইলন জিরো, তার মানে আমি পাবো সিগমা বাই টু এপসাইলন জিরো। ঠিক তো? তাহলে ই সমান টু এপসাইলন জিরো সিগমা বাই টু এপসাইলন জিরো এটা পেলাম। এটা কিসের জন্য পেলাম? একটা প্লেটের জন্য। তার মানে দুটো প্লেটের জন্য কি হবে? টু ইন্টু এটা, তার মানে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড টোটাল ই সমান টু ইন্টু সিগমা বাই টু এপসাইলন জিরো, তার মানে আমি ফাইনালি পাবো সিগমা বাই এপসাইলন জিরো। এটা হচ্ছে আমার ফাইনাল ইলেকট্রিক ফিল্ড। দেখো আমার এই অপশানটা কিন্তু তাই আছে, সিগমা বাই এপসাইলন জিরো, তাই এই অপশানটা রাইট। আশা করি এটাও ক্লিয়ার। চলো পরের এমসিকিউতে যাই। দেখো বলেছে ইফ এ ডাইইলেকট্রিক স্ল্যাব, মানে পরাবৈদ্যুতিক ধরো একটা স্ল্যাব আছে, ইজ ইনসার্টেড বিটুইন টু ইকুয়াল অ্যান্ড নেগেটিভ চার্জেস। তাহলে ধরো এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, তাহলে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট, টু ইকুয়াল অ্যান্ড নেগেটিভ চার্জেস হয়ে গেল, দুটোই নেগেটিভ চার্জ এবং ইকুয়াল, হুইচ আর কেপ্ট অ্যাট এ সার্টেন ডিস্টেন্স। একটা সার্টেন ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আমরা যা হোক ধরে নিতে পারি আর, ধরো এই ডিস্টেন্সটা ধরো আর। তারপর কি বলেছে? দেন দ্য এফেক্টিভ ফোর্স বিটুইন দেম উইল বি। তাহলে বলা হচ্ছে যে ইফ এ ডাইইলেকট্রিক স্ল্যাব ইজ ইনসার্টেড বিটুইন টু, তার মানে এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব, প্রথমে কিছু ছিল না, ওকে, প্রথমে এটার মধ্যে কিছু ছিল না, তাহলে তখন ফোর্স কত হবে সেটা আগে দেখি। যখন কিছু ছিল না তখন ফোর্স হবে 1 বাই, আমি এসআই লিখছি, ঠিক আছে, 1/4 কনস্ট্যান্টটা ইন্টু কিউ স্কোয়ার, কিউ ইন্টু কিউ, তার মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা ফোর্স হবে। এবার দেখো বলেছে আমি ডাইইলেকট্রিক স্ল্যাব একটা ইনসার্ট করলাম, তো আমি যদি ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করি, ধরো সাপোজ আমি এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করছি, এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করলাম, ওকে, ঠিক আছে, এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করেছি। তো স্ল্যাব যখনই ইনসার্ট করে দেব, এটা কিন্তু এয়ার মিডিয়াম নয়, এটা একটা মিডিয়াম, তার পারমিটিভিটি হবে এপসাইলন জিরো হবে না, ঠিক আছে। তাহলে এই ফোর্সটা কি হয়ে যাবে? ধরো এ প্রাইম হয়ে গেল ডাইইলেকট্রিক স্ল্যাব, তখন এটা 1/4 পাই এপসাইলন হয়ে যাবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, তো যখন আমি এই এপসাইলন হয়ে যাবে এপসাইলন জিরো থেকে, তখন কিন্তু এই ফোর্সটা কমে যাবে, তাই তো, কারণ এপসাইলন বাই এপসাইলন জিরো ইকুয়ালস টু এপসাইলন আর, মানে রিলেটিভ পারমিটিভিটি, তাহলে এপসাইলন ইজ গ্রেটার দেন এপসাইলন জিরো, ওকে। তাহলে এপসাইলন যদি গ্রেটার দেন এপসাইলন জিরো হয়, তার মানে এফ প্রাইম ইজ লেস দেন এফ, তার মানে ফোর্সটা আমার কমে যাবে। এবার দেখি আমার অপশান কী কী আছে। এটা আছে এফেক্টিভ ফোর্স উইল ডিক্রিজ বিটুইন টু চার্জেস, সেকেন্ডটা আছে স্ল্যাব উইল বি হিটেড আপ, স্ল্যাব কোনোদিনই হিট হয় না, বোথ দ্য চার্জেস উইল অ্যাট্রাক্ট ইচ আদার, কোনোদিনই নয়, কারণ আমাদের তাহলে কুলম্বস ল ভুল হয়ে যাবে। কুলম্বস ল বলা আছে যে দুটো ফোর্স যদি পজিটিভ হয় তাহলে রিপালসিভ হবে, পজিটিভ নেগেটিভ হলে অ্যাট্রাকটিভ হবে, কিন্তু এখানে তো দুটোই নেগেটিভ, তার মানে এখানে রিপালসিভ হবে, তাহলে এটাও নয় এটাও নয়। ফোর্থ কি বলেছে? দেয়ার উইল বি অ্যান ইলেকট্রিক কারেন্ট ইন দ্য স্ল্যাব, এখানে কোনো ইলেকট্রিক কারেন্ট হবে না, কারণ এইটা হচ্ছে স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কারেন্ট পাই না, তাহলে আমাদের অপশান, কারেক্ট অপশান হচ্ছে এই অপশানটা, এবং সেটা আমরা দেখলাম। চলো নেক্সট এমসিকিউ দেখি। এটা দেখো ডাব্লিউবি জয়েন্ট 2013-এ এসেছিল। এটা কি বলেছে দেখো, এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো করে দেখবে। এ পয়েন্ট পার্টিকেল হ্যাভিং মাস এম অ্যান্ড চার্জ কিউ। তো পয়েন্ট পার্টিকেল, ধরো আমরা একটা পয়েন্ট পার্টিকেল কনসিডার করলাম, এটা একটা পয়েন্ট পার্টিকেল, ওকে। এবার পয়েন্ট পার্টিকেলের কনসেপ্ট আমি পরে কোনো একটা ক্লাসে ভালো করে আরও বুঝিয়ে দেবো। তো এখনকার মতো ধরে নাও এটা একটা পয়েন্ট পার্টিকেল
যার মাস হচ্ছে m এবং চার্জ হচ্ছে q। বলেছে ইজ লেফট ইনটু অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E। তাহলে চার্জটা এখানে ছিল, আমি একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আমি এই চার্জটাকে নিয়ে এসে এখানে নিয়ে এলাম, দিয়ে ছেড়ে দিলাম। ওকে, তাই বলা আছে ইজ লেফট ইনটু অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E, তাহলে নিয়ে এসে ছেড়ে দিলাম। ইফ দ্য পার্টিকেল ট্রাভার্স এ ডিস্টেন্স s উইদিন টাইম t, তাহলে t টাইমে বলেছে, আমার t টাইমে পার্টিকেলটা যাচ্ছে s ডিস্টেন্স। ওকে, অ্যান্ড অ্যাকুয়ার্ড কাইনেটিক এনার্জি t, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, s হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড t হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ওকে, দেন দ্য রেশিও অফ t বাই s, তাহলে আমাকে দুটোই বার করতে হবে, কাইনেটিক এনার্জিও বার করতে হবে আর ডিস্টেন্সও বার করতে হবে। এবার দুটোর এক্সপ্রেশন আমি দেখে নেব যে দুটোর এক্সপ্রেশন কি হয়, ডিস্টেন্সের এক্সপ্রেশন আর এখানে একটু তোমাদের ক্লাস 11-এর যে মোশন ইন ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক গতি, ঠিক আছে, সেটা কিন্তু একটু কাজে লাগবে। সেটা যদি কেউ ভুলে গিয়ে থাকো একটু দেখে নিতে হবে, আমি কিন্তু এখানে একটু কাজে লাগাবো, ওই জিনিসগুলো একটু কাজে লাগবে। তো দেখো প্রথমে আমার কাইনেটিক এনার্জির যে ফর্মুলা কেই বা কাইনেটিক এনার্জি, সেটা হয় কি হাফ m ভি স্কোয়ার, m হচ্ছে মাস। আচ্ছা, এখানে আমি ক্যাপিটাল আম যেহেতু তখন ক্যাপিটাল M লিখি, ক্যাপিটাল M ভি স্কোয়ার, ভি হচ্ছে ভেলোসিটি। ওকে, তাহলে আমাদের এখানে ভিটা লাগবে, ঠিক তো? আমরা তো এমটা জানি, আমাদের ভিটা বের করতে হবে। তো দেখো আমরা ভি কীভাবে বার করব। দেখো এখানে বলেছে যেহেতু ইলেকট্রন বা এই পয়েন্ট পার্টিকেল চার্জ আছে, তাহলে তার উপরে একটা ফোর্স থাকবে, সেই ফোর্সটা কত হবে, এফ ইকুয়ালস টু কিউ ই, ফোর্সটা হবে কিউ ই। ওকে, ফোর্সটা কিউ ই। আর যেহেতু এখানে মাস আছে, আমি নিউটনের ল থেকে লিখতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? দুটোই ফোর্স, কিউইও ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশনও ফোর্স। তাহলে আমি দুটো ইকুয়াল করে দিলাম। এই দুটো ইকুয়াল করলে আমরা কি পাবো, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কিউ ই বাই এম। ওকে, কিউ ই বাই এম। এবার দেখো ডিস্টেন্স যেটা কভার করেছে সেটা সমান আমি লিখতে পারি, ক্লাস 11-এ তোমরা পড়েছিলে, এস সমান ইউটি প্লাস, আমি এটা একটু মুছে দিলাম এখান থেকে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা ক্লাস 11-এ পড়েছিলে। ইউটা কি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রারম্ভিক যে গতি, প্রারম্ভিক গতি এখানে কত, 0, এবং টিটা হচ্ছে টাইম, এখানে টাইম টি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন আর টিটা তো টাইম বললাম। তাহলে এইটা সমান 0 প্লাস হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। আমি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমি এস কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার, এস পেয়ে গেলাম, আমি এখানটা মুছলাম। এবার আমি একটু কাইনেটিক এনার্জিটা বের করে নেবো। তাহলে আমাদের ভেলোসিটি সমান আমরা জানতাম ভি সমান ইউ প্লাস এটি, ইউটা আবার ইনিশিয়াল ভেলোসিটি আর ভিটা ফাইনাল ভেলোসিটি, ইউটা 0 আর এ ইন্টু টি, তাহলে ভি। ওকে, এবার ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম এটি তার হোল স্কোয়ার। ক্লিয়ার, তাহলে হাফ এম কিউ ই বাই এম তার হোল স্কোয়ার, সরি এখানে স্মল এম লিখেছি, এটা ক্যাপিটাল এম হবে, ইন্টু টি স্কোয়ার। ওকে, এটা এলো। ওকে, এবার দেখো আমি তাহলে এস পেয়ে গেছি এবং কাইনেটিক এনার্জি পেয়ে গেছি। এবার দুটোর রেশিও করব। দেখো আমি এখানটা মুছে দিলাম, এখানে রেশিওতে টি বাই এস চেয়েছে, টি কত, হাফ এম কিউ ই বাই এম তার হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই এস বসাবো কিউ ই
এম টি স্কোয়ার। ওকে, দেখো এখানে আবার আমি স্মল এম লিখেছি, সরি, ক্যাপিটাল এম হবে। এবার দেখো এখানে টি স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এই টি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, রইল এম কিউ আর ই, এই তিনটে টার্মসে। এবার আমি অপশানগুলো একটু দেখে নিই। প্রথমটা আছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম টি। দেখো আমাদের প্রথম অপশানটাই কিন্তু অ্যান্সার, কারণ আমাদের দেখো এখানে কোনো টাইমের ডিপেন্ডেন্সি নেই, টাইম টার্মটাই ক্যান্সেল হয়ে গেছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বাকিগুলো একটু দেখে নিই কী অপশান ছিল। সেকেন্ড অপশান হচ্ছে প্রপোর্শনাল টু মাস এম, এখান থেকে বার করলে দেখবে প্রপোর্শনাল টু মাস এম বেরোবে। তারপরে হচ্ছে, তার মানে এটা নয়। ডাজ নট ডিপেন্ড অন চার্জ, দেখো চার্জের উপর ডিপেন্ড করছে, কিউ আছে, তার মানে চার্জের উপর ডিপেন্ড। ডাজ নট ডিপেন্ড অন ইলেকট্রিক ফিল্ড, ইও আছে, তার মানে এর ওপরও ডিপেন্ড করছে। মানে এই তিনটে ভুল, আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম টি। এবার আমরা পরের এমসিকিউতে যাই। দেখো এটা WBJEE 2019-এ পড়েছে, খুব রিসেন্ট কোয়েশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। বলেছে 11 ইকুয়াল পয়েন্ট চার্জেস, অল অফ দেম 11 ইকুয়াল পয়েন্ট চার্জেস, অল অফ দেম হ্যাভিং এ চার্জ প্লাস কিউ। তাহলে 11টা চার্জ আছে, তাদের প্রত্যেকের চার্জ কিন্তু প্লাস কিউ। ওকে, দেন বলেছে যে আর প্লেসড অ্যাট অল দ্য আওয়ার পজিশনস অফ এ সার্কুলার ক্লক অফ রেডিয়াস আর। তাহলে আমাদের ঘরে ঘড়ি থাকে, আমি এখানে একটু ছবিটা আঁকি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ধরো এটা 12টা, এটা 3টে, এটা 9টা, আর এটা 6টা। এখানে 10 আছে, এখানে 11 আছে, এখানে 1 2, এখানে 4, এখানে 5 7 8। ওকে, এই ঘড়িটার এটা সেন্টার। বলেছে প্রত্যেকটা আওয়ারের জায়গায় প্লাস কিউ পজিশন আছে, এক্সেপ্ট, দেখো বলেছে এক্সেপ্ট অ্যাট দ্য 10 আওয়ার পজিশন। তার মানে 11টা চার্জ, আমার টোটাল কটা নাম্বার 1 থেকে 12, তার মানে 12টা ঘর। তাহলে আমার প্রত্যেকটা জায়গায় প্লাস কিউ করে চার্জ আছে, এখানে প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ, প্লাস কিউ। শুধু ফাঁকা কোন জায়গাটা, দেখো এই জায়গাটা ফাঁকা, মানে 10-এর পজিশনটা ফাঁকা। এবার বলেছে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ক্লক। তাহলে বলছে এই সেন্টার, এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কত হবে এবং কোন ডাইরেকশানে। দেখো আমি প্রথমেই ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে কী করতে হয়, একটা টেস্ট চার্জ বসাতে হয়। তাহলে এখানে আমি একটা টেস্ট চার্জ কল্পনা করে নিলাম, যে এখানে আমি একটা খুব ছোট্ট, একটা খুব স্মল অ্যামাউন্টের একটা টেস্ট চার্জ বসালাম। এবার টেস্ট চার্জ বসানোর ফলে দেখব যে আমি এই প্রত্যেকটা যে প্লাস কিউ আছে, এদের জন্য এই টেস্ট চার্জের উপরে ফোর্স কোন দিকে হবে, তাহলে আমি নেট ফোর্সটা পেয়ে যাব। তাহলে দেখো এই টেস্ট চার্জের জন্যে এদিকে ফোর্স হবে, ওকে, এইটার জন্যে এদিকে হবে, আবার 9-এর জন্যে 3-এর দিকে হবে। তাহলে দেখো আবার 6-এর জন্যে এদিকে হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে 6 পজিশনে যে প্লাস কিউটা আছে আর 12 পজিশনে যে প্লাস কিউটা আছে, এই দুটো, এই 12 পজিশনের প্লাস কিউ এবং 6 পজিশনের প্লাস কিউ, এরা কিন্তু ইকুয়াল ফোর্স দিচ্ছে এবং অপোজিট ডাইরেকশানে একে অপরের উপরে। তাহলে ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে টাগ অফ ওয়ার খেলছো, টাগ অফ ওয়ার মানে দড়ি টানাটানি, জানো, দুজনে দুদিকে দড়িটা ধরে একই ফোর্স দিয়ে টানছো, তাহলে কি দুজনের কোনো মানে তোমরা কেউই একে অপরের দিকে ডিসপ্লেস হবে না, কেউই কিন্তু পজিশন চেঞ্জ হবে না, তাই তো। কারোর যদি ক্ষমতা বেশি থাকে, ধরো তোমার বন্ধুর ক্ষমতা বেশি বা তোমার ক্ষমতা বেশি, তাহলে কিন্তু একদিকে ডিসপ্লেস হয়ে যাবে। কিন্তু যদি সমান শক্তি দিয়ে টানতে থাকো তাহলে কিন্তু ডিসপ্লেস হবে না। তার মানে এখানে দেখো এই প্লাস কিউ এরা দুজনের ফোর্সটাকে নালিফাই করে দেবে বা জিরো হয়ে যাবে নেট ফোর্সটা। সেম দেখো প্লাস এখানে প্লাস 9-এর জায়গায় আর 3-এর জায়গায় একই হবে। সিমিলারলি দেখো 2 8 এটা নালিফাই করবে, 1 7 এরা নালিফাই করবে, 5 11 এরা নালিফাই করবে, এরা সবাই নালিফাই করে যাবে, ঠিক। তাহলে বাকি থাকবে কে, দেখো 4-এর অপোজিট ডাইরেকশানে কিন্তু কেউ নেই, এই ডাইরেকশানে কেউ নেই, ভালো করে দেখো 4-এর, কারণ 10 পজিশনে এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, তো এই জায়গাটা ফাঁকা মানে 4-এর অপোজিট দিকে কেউ নেই। এটা কীরকম, ধরো ফুটবল খেলছি, গোলকিপার নেই,
আমি একাই বলটা নিয়ে গিয়ে গোল দিয়ে দিলাম সেই রকম। তাহলে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা মানে আমি বলটা নিয়ে গিয়ে এদিকে ঢুকিয়ে দিতে পারি। বাকি সমস্ত জায়গায় দেখো পাস কিউ আছে, শুধু এই জায়গাটায় নেই। এই জায়গায় মানে 4-এর অপোজিটে কিন্তু কোনো অপোনেন্ট নেই যে ওকে ঠেলবে, পুশ করবে, ঠিক আছে। তাহলে যদি না থাকে তার মানে কি ফোর্সটা এই ডাইরেকশানেই হবে, নেট ফোর্সটা, এবং ফোর্সটা হবে 4-এর জন্যে। তাহলে শুধু 4-এর জন্যে ফোর্স থাকবে এবং সেটা 10-এর কাঁটার দিকে হবে, 10-এর ঘরের দিকে হবে। তাহলে আমরা অপশানগুলো একটু দেখে নিই। দেখো প্রথমটা বলেছে ফ্রম সেন্টার টুয়ার্ডস 10 আওয়ার পজিশন। তাহলে এটা কি সেন্টার থেকে 10 আওয়ার পজিশনের দিকে হলো, এই মধ্যবিন্দু থেকে 10-এর পজিশনের দিকে, তাহলে এটা রাইট। এবার বাকিগুলো দেখি, ফ্রম 10 আওয়ার টুয়ার্ডস সেন্টার অফ ক্লক। তাহলে বলেছে সেকেন্ড অপশানে বলেছে এখান থেকে এই দিকে, তা তো নয়, আমার তো ফোর্সটা হচ্ছে এই দিকে, কিন্তু বলেছে এই দিকে, তার মানে এটা রং। থার্ডটা বলেছে ফ্রম সেন্টার টুয়ার্ড 6 আওয়ার পজিশনস, এই দিকে বলেছে, সেটাও নয়, এখানে কোনো ফোর্সই থাকবে না এই ডাইরেকশানে। লাস্টে বলেছে জিরো, ফোর্সটা কিন্তু জিরোও নয়, তার মানে আমাদের রাইট অ্যান্সার এ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এবার ম্যাগনিটিউডটা কী হবে, ম্যাগনিটিউডটা দেখো খুব ইজিলি বুঝতে পারছো তোমরা, প্লাস কিউ চার্জ মানে প্লাস কিউ বাই 4πε0 আর স্কোয়ার হবে। আর কেন, কারণ বলে দিয়েছে রেডিয়াস আর, তাহলে রেডিয়াস যদি আর হয় তার মানে এই যে ভ্যালুটা, এখানের যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আর, তাহলে এখানে ফোর্স সেই ডিস্টেন্সে হবে কিউ বাই 4πε0 আর স্কোয়ার। আশা করি এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা পরের এমসিকিউ দেখে নিই। পরের এমসিকিউ বলছে এ চার্জ কিউ ইজ প্লেসড ইনসাইড এ কিউব কেপ্ট ইন এয়ার মিডিয়াম, দ্য টোটাল ফ্লাক্স থ্রু 6 ফেসেস অফ দ্য কিউব উইল বি। এটা 2018 সালে তোমাদের এইচএসে কোয়েশ্চেনটা এসেছিলো, ঠিক আছে। এটাও খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো বলেছে একটা কিউব আছে, আমি একটা কিউব এঁকে নিই, একটা বড় সড়ো কিউব আঁকলাম যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এটা আমার একটা কিউব, বলেছে চার্জ কিউ প্লেসড আছে ওটার মধ্যে। তাহলে ধরো এখানে আমার চার্জ কিউ প্লেসড আছে কিউবটার মধ্যে এই পজিশনে। এবার বলছে দ্য টোটাল ফ্লাক্স থ্রু দ্য 6 ফেসেস অফ দ্য কিউব। দেখো এইটার 6টা ফেস, এই একটা আর নিচে একটা, তাহলে উপরে নিচে দুটো আর সাইডে 4টে, এই একটা, এই একটা, এই সাইডে একটা আর এই সাইডে একটা। ওকে, তাহলে টোটাল কিন্তু 6 ফেসেস, কিউবটার কিন্তু টোটাল 6টা ফেস আছে। ওকে, তো এই 6টা ফেসের থ্রু দিয়ে বলেছে টোটাল ফ্লাক্স কত হবে। আমি এখানে কিচ্ছু না ভেবে সিম্পল গস ল চিন্তা করো। গস ল কী বলেছে, যে টোটাল ফ্লাক্স যদি ফাই হয় সেটা সমান হবে ই ডট ডিএস, এবং সেটা সমান হবে কিউ বাই ε0, যেখানে কিউটা কি, কিউটা হচ্ছে একটা ক্লোজ সারফেস। একটু আগেই বললাম যে ক্লোজ সারফেসের মধ্যে যদি একটা কিউ চার্জ থাকে সেই চার্জটা, তাহলে এটা একটা ক্লোজ সারফেস। এই ক্লোজ সারফেসের মধ্যে যদি কিউ চার্জ থাকে তাহলে তার ফ্লাক্সটা কত হবে, টোটাল ফ্লাক্স কিউ বাই ε0 হবে যদি এয়ার মিডিয়ামে থাকে। ওকে, তো দেখো এই কিউবটার ক্ষেত্রেও কিন্তু কিউবটা একটা ক্লোজ সারফেস আমরা বলতে পারি, কারণ কিউবের চারদিকটা বন্ধ। তো কিউবের চারদিকটা যদি বন্ধ হয় তাহলে অবভিয়াসলি আমার টোটাল যে ফ্লাক্স হবে সেটা ক্যাপিটাল কিউ বাই ε0, কারণ আমাকে তো কোনো বলেনি যে ওয়ান অফ দ্য ফেসেস বা পারপেন্ডিকুলার টু দ্য ফেস, কিচ্ছু বলেনি, বলেছে টোটাল ফ্লাক্স কত হবে। তো টোটাল ফ্লাক্স আমি এখান থেকে জানি যে ভেতরে যত চার্জ আছে সেটা বাই ε0, তার মধ্যে অপশান হবে এইটা। এবার এখান থেকে আরেকটা মজার কোশ্চেন হতে পারে যে কোনো একটা সারফেস দিয়ে কত ফ্লাক্স হবে। ধরো এই সারফেসটা দিয়ে কত ফ্লাক্স হবে। এবার দেখো যেহেতু কিউব প্রত্যেকটা সারফেস এরিয়া সমান, মানে ধরো কিউবটার যদি একটা বাহু, এই বাহুটা ধরো যদি এ হয় তাহলে কিন্তু সারফেস এরিয়া এ স্কোয়ার। তাহলে প্রত্যেকটা যে সারফেস, ধরো এই সারফেসটা যেটা বললাম, এই সারফেসের এ স্কোয়ার, আবার এটাও এ স্কোয়ার। ওকে, আবার এই যে সারফেসটা সেটাও এ স্কোয়ার, প্রত্যেকটা এ স্কোয়ার। তাহলে আমার টোটাল সারফেস এরিয়া কত হবে, 6 স্কোয়ার। 6 স্কোয়ার।
দ্য টোটাল সারফেস এরিয়া যদি 6a² হয় তাহলে আমার 6টা ইকুয়াল সারফেসের মধ্যে ভাগ হয়ে যাবে ফ্লাক্সটা, তাহলে তখন হবে Q/6ε0, তখন হবে যদি ওয়ান অফ দ্য ফেসেস বলে, কিন্তু এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য ফেসেস নয়, তাই Q/ε0। দেখো তোমাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু ওই অপশানটাও দিয়েছিল। এবার পরেরটাতে চলে আসি। এটাতে বলেছে, এটা দেখো WBJEE 2019-এ পড়েছে, বলছে দ্য ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেলস কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স d ইজ 9n। তাহলে দুটো চার্জ পার্টিকেল আছে, একটা হচ্ছে কিউ আর একটা ধরো কিউ প্রাইম, এই দুটো চার্জ পার্টিকেল আছে, এদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে d, এই যে ডিস্টেন্স d, ফোর্সটা কত বলেছে 9n মানে 9 নিউটন। বলেছে ইফ দ্য ডিস্টেন্স ইজ ইনক্রিজড বাই এ ফ্যাক্টর অফ 3, তাহলে আমি দূরত্বটাকে, এদের চার্জের মধ্যে যে দূরত্ব ডিটাকে, এই ডিটাকে আমি 3d করে দেবো, মানে ফ্যাক্টর অফ 3 বাড়াবো, মানে কি আমি এই চার্জটাকে বাড়িয়ে, ডিস্টেন্সটাকে বাড়িয়ে ধরো এখানে করে দিলাম কিউ প্রাইম, এই ডিস্টেন্সটাকে বাড়িয়ে 3d করে দিলাম, 3 গুণ করে দিলাম, তখন ফোর্সটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো আমরা ফোর্সের ফর্মুলাটা কি জানি কুলম্বস ল থেকে, 1 আমি SI লিখছি 1/4πε0 কিউ স্কোয়ার, তাহলে কিউ ইন্টু কিউ, বা কিউ এখানে যেহেতু কিউ প্রাইম লিখেছি আমি কিউ প্রাইমে লিখি কিউ প্রাইম বাই ডি স্কোয়ার। এই যে ডি ছিল ইনিশিয়ালি ফোর্সটা এফ, এবার ধরো এটা এফ প্রাইম, তাহলে এফ প্রাইম কত হবে, আমি ডিটাকে বাড়িয়ে 3d করে দিয়েছি, তাহলে এফ প্রপোর্শনালি কী ছিল 1/d², এটা বলতে পারি। ওকে, এবার তাহলে এফ প্রাইম প্রপোর্শনাল টু 1/3d এর হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ, এটা হবে 1/9d²। এফ প্রাইম বাই এফ ইজ, এটা তোমার হবে কত হবে 1/9d² ডিভাইডেড বাই 1/d², এটা লিখতে পারি, তাহলে আমার টোটাল হচ্ছে 1/9, d² ক্যান্সেল হয়ে যাবে 1/9, তাহলে এফ প্রাইম বাই এফ সমান 9। এবার এফটা কত ছিল 9 নিউটন, তাহলে বসিয়ে দাও এফটা 9 নিউটন, আমি এখানটা মুছলাম, এইখানটা মুছে দিলাম, এফটা যদি আমার 9 নিউটন হয় তাহলে এফ প্রাইম সমান এফ বাই 9, তার মানে 9 নিউটন বাই 9, তার মানে 1 নিউটন, তার মানে আমাদের এইটা অ্যান্সার। ক্লিয়ার? এটা খুব ক্লিয়ার।